আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প কথাবার্তায় সাড়া দিয়েছিলেন বলে জানিয়েছিলেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির নেতা এজেড জাহিদ হোসেন। তবে গতরাত থেকে পরিস্থিতি অবনতি হয় বলে জানা গেছে। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরিবারের ইচ্ছা থাকলেও খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। খালেদা জিয়ার চিকিৎসায় ৬ সদস্যের চীনের চিকিৎসক দল আজ ঢাকা এসেছে। গুরুতর অসুস্থ হয়ে প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে বিএনপি নেতাকর্মীরা। এসব দোয়া মাহফিলে মোনাজাতে কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হাজার হাজার মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে চট্টগ্রামের চকবাজার ফালা গাজী জামে মসজিদে দোয়া মাহফিলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জোহর সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামালপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপুর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুড়িগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, কিশোরগঞ্জ, ভৈরব, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে এবং প্রশাসনিক কু করার ষড়যন্ত্র করছে। তারাই ২৪-এর বিপ্লবের পরদিন থেকে চাঁদাবাজি করছে। খুলনার শিববাড়ি মোড়ে ৮ দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। চরমনাই পীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, নিজামী ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজি, জাকপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। নারায়ণগঞ্জে নির্বাচন সংক্রান্ত কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলকে অনুরোধ করেছি যে আপনারা নির্বাচনের শিডিউল ডিক্লারের সাথে সাথে আপনারা যে আচরণবিধি পরিপন্থী কাজ এখন যেগুলো চলমান, সেই আচরণবিধির বাইরে যেই কাজই হবে, যেই করুক, তাকে ছাড়া হবে না। এই মেসেজ আমরা দিচ্ছি। এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই, সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থিতা সেটি বাতিল হয়ে যাবে। এদিকে সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। টুরিস্ট পুলিশ জানায়, দুপুর 1টার দিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের নাফ নদীর মোহনায় স্পিডবোট উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা মেয়ের মৃত্যু হয়। অন্য যাত্রীদের উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতরা সেন্ট মার্টিন পূর্বপাড়ার বাসিন্দা। নাটোরের শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে অপহরণের হাত থেকে রক্ষা পেল বিজলি খাতুন নামে এক কলেজ শিক্ষার্থী। অপহৃতার অভিযোগ, সকালে কোচিংয়ের জন্য রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে নতুন রূপপুরের বাসা থেকে বের হন তিনি। সিএনজি অটোরিকশায় ঈশ্বরদী রেল স্টেশনে যাওয়ার সময় বাঘল এলাকায় গতিরোধ করে শাকিল নামে স্থানীয় এক যুবক তাকে জোর করে প্রাইভেট কারে তুলে নাটোরে আসার সময় শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে কারটি। এ সময় ওই ছাত্রী চিৎকারে অবরোধকারীরা শাকিলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। আটক শাকিলের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ ঈশ্বরদী থানায় 3টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে বন্দরের প্রশাসনিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বন্দর জেটির গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। বন্দর জেটির অভ্যন্তরে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান। পাখির নিরাপত্তায় নিয়োজিত কর্মী, খাবার দাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে মাছ চাষে ব্যবহৃত একটি জলাশয়। মানুষের ভালোবাসায় এভাবেই ধামরাইয়ের গাঙ্গুটিয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার জলাশয় পরিণত হয়েছে পাখির অভয়ারণ্যে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ভিন্ন এক পরিবেশ, ভিন্ন আবহ। পাখির কিচিরমিচির শব্দ দিয়ে এখানে কাজ শুরু হয় শ্রমিকদের। অবসরে পাখিদের জলকেলি আর ছুটোছুটি দেখেই মন ভরে যায় তাদের। এমন দৃশ্যই দেখা গেল ধামরাইয়ের শেষ সীমানায় থাকা একটি তৈরি পোশাক কারখানার জলাশয়ে। যাতে কোনো শিকারী ভিতরে শিকার না করতে পারে সেই জন্য নিরাপত্তা আমি নিশ্চিত করতেছি। 2 বছর যাবৎ পাখি বেশি আসলো, আমাদের কোম্পানি কিছু মাছও পাখিকে দিল। অতিথি পাখিগুলো পানির ভিতরে গোসল করে যখন একসাথে নামে তখন জন্মের মতো একটা আওয়াজ করে, খুব সুন্দর সাউন্ড হয়। পাখিগুলো কিচিরমিচির করে, আমরা সবাই দ্বারা এগুলো উপভোগ করি। সুরক্ষিত পরিবেশে কারখানার 3টি লেকেই বিচরণ করা পাতিহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোল সহ অন্তত 10 প্রজাতির পাখির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অতিথি পাখিদের আগমন শুরু হয় নভেম্বরের প্রথম দিকে, আর শীত কমে গেলেই পাখিগুলো ছুটে যায় নিজ গন্তব্যে। আমাদের সিকিউরিটি থাকে যাতে এখানে কোনোভাবেই কেউ কোনো রকম পাখি শিকার করতে না পারে। সেকেন্ড হলো আমরা এখানে কোনো সাউন্ড পলিউশন করি না, যেমন একটা জেনারেটর ছাড়লাম, জেনারেটরের সাউন্ডে পাখিগুলো উড়ে গেল। আমরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকি। কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব পরিযায়ী পাখি। আর তাদের সুরক্ষার মাধ্যমে নিজেদের মেলবন্ধন রচনা করেছে প্রকৃতিপ্রেমী কিছু মানুষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।